আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবনের ছোট একটি ঘটনা। আমাদের দাম্পত্য জীবনের ছোটখাটো ভুলগুলো মীমাংসা করে নিতে চলুন আমরা ঘটনাটি শুনি। যার মুখের ভাষা সুন্দর তার জন্য সর্বোত্তম। মানুষের একটি মূল্যবান সম্পদ হলো মুখের মিষ্টি ভাষা। দাম্পত্য জীবনেও এ গুণটির প্রয়োজনীয়তা আরো বেশি। যে ব্যক্তি মিষ্টি করে সুন্দর করে কথা বলতে পারে না, কর্কশ, তিক্ত ও ধারালো কথাই যার প্রধান হাতিয়ার, সে আর যাই হোক, সে যে দাম্পত্য জীবনে সুখী হতে পারবে না, একটা নিশ্চিত করেই বলা যায়। আমরা যদি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবনের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো বিবিদের সাথে তিনি কত সুন্দর করে, কত মধু মিশিয়ে কথা বলতেন, কতটা হৃদয়বান ছিলেন তাদের প্রতি। এখানে উপমা হিসাবে এই ঘটনাটি আসুন আমরা শুনি। কি শুনবেন তো? তাহলে কান খাড়া করে শুনুন। তখন চলছিল হিজরির ৬ষ্ঠ সাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেন হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। একদা রাতের বেলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজত পুরা করার প্রয়োজনীয়তা দেখা দেয়। তিনি হাজত পুরা করার জন্য চুপচাপ উঠে বাহিরে চলে যান। যাওয়ার সময় স্ত্রী যেন ঘুম না ভাঙে সেদিকে সতর্ক দৃষ্টি রাখেন। একটু পর এমনিতেই হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভাঙে। ঘুম ভাঙার পর তিনি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় নেই। তিনি চিন্তিত হন, ভাবেন হয়তো তিনি অন্য কোনো স্ত্রীর কামরায় চলে গেছেন। এই ভেবে তিনি ভেতর থেকে দরজা লাগিয়ে দেন, দরজা বন্ধ করে দেন। খানিক পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসেন এবং দরজায় নক করেন। মাইমুনা দরজা খোলো, মাইমুনা দরজা খোলো, এভাবে ডাকতে থাকেন। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দরজা আমি খুলবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন তুমি দরজা খুলবে না? জবাবে তিনি বললেন, আমাকে ছেড়ে অন্য স্ত্রীর ঘরে চলে গেছেন, আমি কেন দরজা খুলবো? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে আল্লাহর বান্দি, আমি আল্লাহর নবী, আমি বিশ্বাসঘাতকতা করি না। একথা শুনতেই হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সচেতন হয়ে ওঠেন, ভাবেন সত্যিই তো আল্লাহর নবী খিয়ানত করতে পারেন না, আমার ধারণা তো সম্পূর্ণ ভুল। তারপর তিনি সঙ্গে সঙ্গে দরজা খুলে দেন। প্রিয় দর্শক, দরজা খোলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে তো মাইমুনাকে পিটুনি শুরু করে দিতে পারতেন, চর তাপ্পর লাগাতে পারতেন, গালিগালাজ করতে পারতেন, অন্তত দু চারটি কড়া কথা বলতে পারতেন কত বড় বেয়াদব, বেতমিজ, কি করে তোমার ধারণা হলো যে আমি অন্য স্ত্রীর ঘরে চলে গেছি, ইত্যাদি ইত্যাদি আরো অনেক খরকট ভাষায় কিন্তু তিনি বলতে পারতেন, আরো অনেক কিছুই তিনি বলতে পারতেন। কিন্তু তিনি কোনোটাই করেননি, কিছুই বলেননি, বরং নিজে মুস্কি হেসে বিছানায় গিয়ে শুয়ে পড়লেন। প্রিয় দর্শক, এখানে চিন্তা করার বিষয় যে এত বড় অপরাধ করার পরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিছুই বলেন না, কেন তাকে পেটালেন না, বরং চরম ধৈর্যের পরিচয় দিয়ে বিছানায় গিয়ে আস্তে করে শুয়ে পড়লেন। এর কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যা করছেন সেটা নারী জাতির স্বাভাবিক দুর্বলতা, সাধারণ স্বভাব। আর সাধারণ স্বভাব ও দুর্বলতাকে কেন্দ্র করে কাউকে শাস্তি দেওয়া বা কটু কথা বলা উত্তম চরিত্রের পরিপন্থী কাজ। তাই তিনি
স্ত্রীকে ক্ষমা করে দিয়েছেন, পরিচয় দিয়েছেন খুলুকে আযীমের তথা মহান চরিত্রের। সেই সাথে উম্মতের সকল স্বামীকে শিক্ষা দিয়েছেন, তোমরা কি স্বাভাবিক দুর্বলতার কারণে স্ত্রীদেরকে শাসন করবে না, বরং আসল বিষয়টি বুঝিয়ে দিয়ে তাদেরকে ক্ষমা করে দিবে। প্রিয় দর্শক, এই হলো আমাদের চলার পথ, এই হলো আমাদের নববী আদর্শ। কিন্তু বুকে হাত দিয়ে বলুন তো, আমরা কিভাবে চলি, এরূপ করি? আমরা কি সর্বদা স্ত্রীর সাথে উত্তম চরিত্রের পরিচয় দেই? অথচ ঘরকে সুন্দর করতে হলে, সমাজকে সুন্দর করতে হলে স্বামীদের উচিত স্ত্রীদের ভালোবাসা দিয়ে ভরিয়ে দেওয়া। শ্বশুর শাশুড়ির উচিত পুত্রবধূকে নিজের মেয়ে মনে করে সময় দেওয়া ও তাকে আপন করে নেওয়া। তখন হয়তো সে নিজেই সৌভাগ্য মনে করে স্বামী ও শ্বশুর শাশুড়ি খেদমত করবে। প্রসঙ্গক্রমে আরেকটি কথা খুব দুঃখের সাথে বলতে হয়, আজকাল আমাদের সংসারে যখন কোনো মেয়ে বউ হয়ে আসে, তখন আমরা তাকে কাজের মেয়ে বানিয়ে ফেলি। আমাদের সমাজে এমন মানুষ কমই আছে যারা পুত্রবধূকে নিজের মেয়ে মনে করতে পারে। বরং তিক্ত সত্য হলো, আমাদের সমাজে প্রতিযোগিতা হয় কে নতুন বউকে কত নতুন কায়দায় আক্রমণ বা আক্রান্ত করতে পারে। অথচ এমন তো হওয়ার কথা ছিল না। ইসলাম তো আমাদের এমনটি শিক্ষা দেয়নি। হে আল্লাহ, তুমি আমাদের হেফাজত করো, নসিব করো আদর্শ দাম্পত্য জীবন, তৌফিক দিও। প্রিয় দর্শক, আমাদের প্রিয় মা ও ভগ্নীগণ, সবশেষে আপনাদের কাছে আমার মিনিত হলো, আপনারা যারা এখনো শাশুড়ি হননি বা নতুন শ্বশুর শাশুড়ি হয়েছেন, তারা আজ থেকে প্রতিজ্ঞা করে নিন, আমি আমার আগত পুত্রবধূকে বা আমার পুত্রবধূকে আপন কন্যার চাইতেও বেশি ভালোবাসবো, আদর করব, যত্ন নিব, তার স্নেহ করব, নিজের মেয়ের মতোই তার সাথে আচার ব্যবহার করব, যাতে সে শ্বশুর বাড়িতে এসে মায়ের অভাব অনুভব করতে না পারে। কি করবেন তো ইনশাআল্লাহ? আবারও দোয়া করি আল্লাহ পাক আপনাদের তৌফিক দান করুক। আমাদেরকে আল্লাহ তাআলা আমাদের সংসার জীবনে, আমাদের সংসারে পুত্রবধূদের সাথে আমরা ভালো আচরণ করব, তাকে বুঝিয়ে দিব তোমার বাবার বাড়িতে তুমি যেমন আনন্দ উল্লাস ফুর্তিতে বড় হয়েছ, তেমনি ভাবে আমাদের এখানেও আমাদের মেয়ে হয়ে আমাদের বাড়িতে থাকবে। এটাই হবে সুন্দর এবং জান্নাতি একটি পরিবার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।